কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদে পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখেন, এটা কিন্তু লিখিত পরীক্ষা। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের জুনের ২৭ তারিখে। পূর্ণমান ছিল ৭০ এবং সময় ছিল ১ ঘন্টা মানে ৬০ মিনিট। তাহলে দেখেন কি ধরনের কোশ্চেন আসছে। আগামী যেকোনো লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনারা এটা অবশ্যই দেখে যাবেন। দেখেন ১ নাম্বার, জেরুজালেম কোথায় অবস্থিত? ইসরায়েল ও ফিলিস্তিন। কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না? চাতক। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। এই ২টা বাগধারা দেখেন, ২টা বাগধারা আসছে। এই ২টায় ২ মার্কস বলেছে। এটার অর্থসহ বাক্য রচনা। খয়ের খা মানে চাটকর। এটার বাক্য কি বলেছে? ধন সম্পদ থাকলে খয়ের খা লোকের অভাব হয় না। ২, খ নাম্বার বলেছে যে লেফাফা দুরস্ত মানে বাইরে পরিপাটি। লোকটি দরিদ্র হলেও চালন চালন ও আচার আচরণে লেফাফা দুরস্ত। তাহলে দেখলেন ২টা বাগধারা আসছে। এবার দেখেন ৪ নাম্বারটা কি বলেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার রচনাটি কোন বাক্য থেকে সংকলন করা হয়েছে? আখ্যান মঞ্জুরি। লেখক প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস বাংলাদেশের কোন জেলায়? পাবনা জেলার চাটমোহর উপজেলার। ৫ দেখলেন। এবার দেখেন ৬, এ শিক এ সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত। কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি? প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধের উক্তি এটি। ৭ নম্বরে দেখেন কি বলছে? সঠিক বানানটি লিখুন। বিভীষিকা। বিভীষিকা কিন্তু বানানটা হবে কি বয়সী ভয় দীর্ঘি মদন সরিষে কয়াকার। একটা সে হচ্ছে দেখেন সঠিক বানান। আবার খতে বলেছে দেখেন ৭ এরই আবার ২টা পার্ট আসছে। কতে বলেছে সঠিক বানান, আবার খতে বলেছে এক কথায় উত্তর লিখুন। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্ন মতে। দেখেন ৮ নাম্বার বলেছে কি রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহর কোন প্রবন্ধে উল্লেখ রয়েছে? পল্লী সাহিত্য। অংশ ও অংশ দেখেন তালবস্যা দন্তস্ব শব্দগুচ্ছের অর্থ কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অংশ, অংশ মানে কিন্তু ভাগ। আর অনেশ্বর তালবস্য এই অংশ মানে হচ্ছে কাঁধ। তাহলে দেখেন ৯ দেখলেন। এবার দেখেন ১০। ১০ কি বলেছে? ১০ বলেছে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটি কার? হযরত মুহাম্মদ সাঃ সাল্লাম। ১০ হলো। এবার ১১। ১১ নম্বর থেকে হচ্ছে ইংলিশের কোশ্চেন শুরু। এই ১০ পর্যন্ত দেখলেন হচ্ছে বাংলা বিভিন্ন কোশ্চেন, বাংলা ব্যাকরণ এবং বাংলা আ প্রথম পত্রের বিভিন্ন কোশ্চেন আসছে। এবার ১১ থেকে হচ্ছে ইংলিশের কোশ্চেন। মেক সেন্টেন্স উইথ মিনিং উইথআউট ফেইল মানে নিশ্চিতভাবে। এটা হচ্ছে মিনিং সহই মানে ইংলিশে বাক্য লিখতে হবে। তাহলে উইথআউট ফেইল মানে হচ্ছে নিশ্চিতভাবে। এটার সেন্টেন্স কি আছে? সি অ্যাটেন্ডেড চার্চ এভরি সানডে উইথআউট ফেইল মানে নিশ্চিতভাবে। মোর অর লেস মোটামুটি। দ্য প্রজেক্ট ওয়াজ মোর অর লেস এ সাকসেস। স্লো কোর্স মানে হচ্ছে অলস প্রকৃতির লোক। স্লো কোর্স মানে কি? অলস প্রকৃতির লোক। ইট ইজ নোন দ্যাট হি ইজ এ স্লো কোচ। আচ্ছা ১১ দেখলেন। এবার দেখেন এরপরে কি বলেছে? আচ্ছা ১১ তে আরো একটা কোশ্চেন রয়েছে দেখেন হেয়ার অ্যান্ড দেয়ার মাঝে, মাঝে। দ্য কোম্পানি উড বেনিফিট ফ্রম এ লিটল প্রুনিং হেয়ার অ্যান্ড দেয়ার। ১২ তে বলেছে কি দেখেন রাইট প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড। এই ফলোইং ওয়ার্ডগুলোর প্লুরাল লিখতে হবে। স্টোরি স্টোরিজ, আর্মি আর্মিস, ডটম ডাটা। ডটম হচ্ছে সিঙ্গুলার আর ডাটা হচ্ছে প্লুরাল। সিলেবাস এটা হচ্ছে সিঙ্গুলার, দেখেন সিলেবি এটা হচ্ছে প্লুরাল। তাহলে দেখলেন ৪টা কিন্তু ৪ মার্ক। ১৩ ১৩ বলেছে রাইট ফেমিনিন জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড। এই ৪টার ফেমিনিন জেন্ডার লিখতে হবে। ডিরেক্টর, ডিরেক্ট্রেস, ডক্টর, লেডি ডক্টর। ডক্টরের কিন্তু সাথে লেডি যোগ করলেই সেটা হয় হচ্ছে মহিলা ডাক্তার। মানে ফেমিনিন জেন্ডার হয়। ডিয়ার, বাক, সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। তাহলে দেখলেন এই ৪টা কিন্তু ৪ মার্কস ছিল। এবার ১৪ ইউজ রাইট ফর্ম অফ ভার্ব। দেখেন এইখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এই যে ভার্বটা এটা রাইট ফর্মটা লিখতে হবে। নো সুনার হ্যাড হি টেক না মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে টেক হবে না, এখানে হবে টেকেন।
এবার দেখেন 2 নাম্বার, হি মেড মি টু ডু দ্য ওয়ার্ক। এখানে হি মেড মি, মেক, লেট, হেল্প এটা থাকলে কিন্তু ভার্বের বেস্ট ফর্ম হয়, তার মানে এখানে শুধু ডু হবে। হোয়াইল, হোয়াইলের পরে ওয়াকিং হয়, তাহলে ওয়াক হবে না, ওয়াকিং হবে। হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য সিচুয়েশন, সরি অ্যাট দ্য স্টেশন আই মেট হিম। নাইদার হি নর হিজ ফ্রেন্ড টু হ্যাভ, এখানে দেখেন নাইদার নর এটা যদি থাকে মনে রাখবেন, তাহলে তাহলে হচ্ছে সেকেন্ড যে মানে ভার্ব, মানে সেকেন্ড যে নাউনটা বা সাবজেক্টটা এই অনুযায়ী কিন্তু ভার্বটা বসে। তার মানে এখানে হিজ ফ্রেন্ড অনুযায়ী হচ্ছে ভার্বটা বসে, হিজ ফ্রেন্ড থাকলে কি হবে, হ্যাভ হবে। তাহলে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন। 14 দেখলেন। এবার দেখেন 15তে কি বলেছিল, fill in the gap with appropriate preposition। appropriate preposition আসছে দেখেন 4টা, কি আসছে দেখি। we shall have to account to Allah for our deed, এটা কিন্তু for হবে। the committee is consisted of 6 member, of হবে, consisted পর of হয় মানে গঠিত হওয়া। man has unequivocal thirst for knowledge মানে আগ্রহ, thirst for। হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ মানে দক্ষতা বোঝাচ্ছে এখানে। তো দেখলেন প্রিপোজিশন। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে ইংলিশের কোশ্চেন। এবার আছে ম্যাথের কোশ্চেন। দেখেন প্রথম ম্যাথটা যেহেতু 4 মার্কস করেছিল, সো মোটামুটি ছোট ছোট ম্যাথই ছিল। দেখেন একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরি ব্যয়ের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতিটি বই কত টাকা করে ভর্তুকি দেয়? দেখেন এখানে সমাধান করে দেওয়া হচ্ছে, উত্তর হচ্ছে 6 টাকা করে সরকার ভর্তুকি দেয়। এবার হচ্ছে 17 নম্বর ম্যাথটা দেখেন। 17 নম্বর হচ্ছে বীজগণিত থেকে আসছে। এখানে কি বলেছে, যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 3 হয়, তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? এখানে কিন্তু আপনাদের এইটা ধরে করতে হবে। এইটা ধরে করে এখন লাস্টে কি হবে, লাস্টে দেখেন অ্যান্সার কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছে আমরা 2 হবে অ্যান্সার। 18 নাম্বার উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণ দেখবেন আপনারা, উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার এখানে দেওয়া আছে। সমাধানটা যদি আপনারা না পারেন সেক্ষেত্রে দেখে নেবেন। 18 দেখলেন। এবার দেখেন 19 বলেছে সংজ্ঞা লিখুন। 4টা সংজ্ঞা ছিল, 4টা সংজ্ঞা লিখতে হবে। দেখেন জাস্ট জাস্ট মানে মেইন কথাটাই লিখতে হবে, যেটা 1 মার্কস করে। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে কাকে বলে? দেখেন এখানে দেওয়া আছে অ্যান্সার। সন্নিহিত কোণ জাস্ট কাকে বলে লিখলেই হবে। এখানে যে চিত্র এখানে দেওয়া আছে, চিত্র না দিলেও চলবে, চিত্র দেওয়ার আপনাদের সময় নেই। সো চিত্র না দিয়ে শুধুমাত্র কাকে বলে এটাই মূলত এখানে লিখতে বলেছে। সন্নিহিত কোণ, তারপর বলেছে সরল কোণ, তারপর বলেছে বিপ্রতীপ কোণ। এখানে দেখেন এখানে কিন্তু সংজ্ঞা দেওয়া আছে, আপনাদের প্রয়োজনে আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন। বিপ্রতীপ কোণের পরে বলেছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, ঠিক আছে। আচ্ছা তাহলে 19 দেখলেন। এবার দেখেন 20 নাম্বার ম্যাথে কি বলেছে, দেখেন 20 নাম্বার ম্যাথে বলেছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত? এখানে পিতা পুত্রের ম্যাথ জাস্ট সমীকরণ দিয়ে করবেন। এখানে অ্যান্সার আসবে হচ্ছে, দেখেন এখানে অ্যান্সার কি আসবে, অ্যান্সার হচ্ছে 32। এখানে ম্যাথটা করলে আপনারা 32 পাবেন। এবার দেখেন 21 থেকে হচ্ছে জিকের কোশ্চেন। কি বলেছে দেখেন, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কি? স্টারলিংক, যেটা কয়দিন আগে বাংলাদেশে আসে স্টারলিংক। মহাকাব্য শাহনামার রচয়িতাকে? ফেরদাউসি। ওজোন স্তরের রং কি? গাঢ় নীল। আমার ভাইয়ের রক্তরাঙ্গন 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আপনারা দেখলেন কি ধরনের কোশ্চেন আসছে। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে। এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন। অবশ্যই দৈনন্দিন আপডেট আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবারও ধন্যবাদ।